হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আমার চ্যানেলে একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো আজকে বানাবো চিকেন চাউমিন। তো বাড়িতে আমি চিকেন চাউমিন কিভাবে বানাই সেটাই তোমাদের আজকে শেয়ার করব। তো দেখো, আমি এখানে গ্যাসে জল বসিয়ে দিয়েছি বাটিতে, আর তার মধ্যে আমি নুন আর কিছুটা তেল দিয়ে দিলাম। তো আমি চাউমিনটা এর মধ্যে সেদ্ধ করব। আর এখানে দেখো, আমি পেঁয়াজ, আলু, ক্যাপসিকাম, গাজর আর বিনস কেটে নিয়েছি, আর কিছুটা আদা আর রসুন কেটে নিয়েছি। যেহেতু চিকেন চাউমিন বানাবো তাই আদা রসুনটা একটু লাগবে। তো দেখো, এবার আমি চাউমিনগুলো এখানে সেদ্ধ করতে দিয়ে দিলাম। তো আমার চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এটাকে ঝুড়িতে ঢেলে দিলাম। আর এখানে দেখো, আমি এখানে ছোট ছোট করে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা নুন। তো এবার আমি ওটাকে ম্যারিনেট করে রেখে এখানে দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে সাদা তেল দিয়ে আগের থেকে কেটে রাখা আদা রসুনটা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি এবার আগের থেকে কেটে রাখা ও ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে ভেজে ভাজা ভাজা করে নেব। তো আমি এখানে বেশি কিছু মশলা ব্যবহার করব না। তো দেখো, একটা সিক্রেট মশলা ব্যবহার করব যেটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো দেখো, এখানে আমি যে মশলাটা ইউজ করছি সেটা হচ্ছে পেরি পেরি মশলা। তো এখন বাজারে যে কোনো দোকানেই তোমরা এটা কিনে নিতে পারো। এটা দোকানে গিয়ে বললেই ওরা দিয়ে দেবে পেরি পেরি মশলা। যেন অনেকেই চাউমিন বলো, তারপরে কাবাব বলো, তন্দুরি বলো, মশলাটার টেস্টটা হেভি লাগে। যেমন তোমরা অনেকেই হয়তো ম্যাগি মশলা দিয়েও চাউমিন করো বা ম্যাগি তৈরি করো, কিন্তু এই পেরি পেরি মশলা দিয়েও একবার বানিয়ে দেখতে পারো। তো দেখো, এবার আমার মাংসটা ভাজা হয়ে গেছে কমপ্লিট। এবার এর মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো বিনসটা এখানে আমি ব্যবহার করেছি, কিন্তু বিনসটা আমি আগের থেকে কিছুটা একটু সেদ্ধ করে নিয়েছি, কারণ এখন বিনস একটু শক্ত শক্ত খেতে হয়, তো সেজন্য আগের থেকে একটু আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো দেখো, এবার আমি এখানে কিছু আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম তোমার পরিমাণ মতো শুধু নুন। তো নুন দিয়ে দেখো, এবার আমি সমস্ত সবজিটা এখানে আমি মিশিয়ে নিয়েছি। আর কোনো মশলা ব্যবহার করতে হবে না। এই পেরি পেরি মশলাটা যদি তোমরা একবার ইউজ করো, আর এক্সট্রা কোনো মশলা তোমাদের চাউমিনে দিতেই হবে না। তো দেখো, আমার সব সবজিগুলো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। তো ভাজা হওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি সস আর কিছুটা ডার্ক সোয়া সস। তো এই দুটো সসই আমি ইউজ করেছি। তো দেখো, এখানে আমি ভালো করে এই দুটো সস দিয়ে আবার ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নিয়ে এরপর আমি আগের থেকে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে দিলাম। তো এবার চাউমিনগুলো উপর নিচ করে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। উপর নিচ করে ভালো করে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা চাউমিনের সাথে সবজি খুব ভালোভাবে মিশিয়ে যায়। আর দেখো, লাস্টে আমি কিছুটা টমেটো কেচাপ ইউজ করেছি, একটুখানি বেশি নয়, যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। তো দেখো, আমার চাউমিন রেডি। এখানে আমি উপর দিয়ে শসা পেঁয়াজ ছড়িয়ে সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর